রাজাপুরে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ করার পর এক ব্যক্তিকে ৩০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেল ৩টার দিকে উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকায় মায়ের দোয়া রিসাইকেল কোম্পানিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাসান মোহাম্মদ সোহাইব এ দণ্ড প্রদান করেন। এ সময় ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান ও বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ আমিনুল হক উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তর নাম মোহাম্মদ সম্রাট হোসেন। সে পার্শ্ববর্তী নলছিটি উপজেলার গোপালপুর এলাকার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের ছেলে ও মায়ের দোয়া রিসাইকেল কোম্পানির ম্যানেজার। অভিযানে বিভিন্ন প্রকারের ১,৮১৫ কেজি অবৈধ পলিথিন ব্যাগ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা। পরে মায়ের দোয়া রিসাইকেল কোম্পানির ম্যানেজারের কাছ থেকে ৩০,০০০ টাকা জরিমানা আদায় করেন তারা। নিয়ম না মেনে মজুদ থাকা পলিথিন ক্রয় করায় জরিমানা দিতে হয়েছে বলে স্বীকার করেন মায়ের দোয়া রিসাইকেল কোম্পানির ম্যানেজার। সম্রাট মায়ের দোয়া রিসাইকেল এই কোম্পানির ম্যানেজার হিসেবে নিযুক্ত আছি। আমরা এখানে এই মাসের ১ তারিখে পলিথিন বন্ধ হয়ে যাওয়ার পরে অনেকে পলিথিন বিক্রি করতে পারতেছে না, এটা নিয়ে ঝামেলা হইতেছে। আমরা ওয়েস্টেজের দামে কম দামে এই পলিথিনগুলো কিনে আনছি এটা রিসাইকেল করার জন্য। কিন্তু আমাদের আইনগত নিয়ম হয়েছে এইটা আমরা পরিবেশের মাধ্যমে অকশনে কিনব। তো আমরা ডিরেক্টলি কিনছি, এইটার জন্য তারা এই পলিথিন ধরে আমাদের জরিমানা ৩০,০০০ টাকা জরিমানা করছে। না, কোনো কারাদণ্ড না। কারা করছে জরিমানা করছে বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তর। আমরা ঝালকাঠি এইটা করছে বরিশাল থেকে। ঝালকাঠি নতুন অফিস আসছে, উনি হচ্ছে ঝালকাঠিতে আছে। এই যে ম্যাডাম আসছিল উনি ঝালকাঠিতে আছে।